অনেক বছর আগে তিনজন মুমিন বান্দা জঙ্গলের পথে হেঁটে হেঁটে যাচ্ছিল। হঠাৎ সেই জঙ্গলের মধ্যে বৃষ্টি শুরু হলো। প্রচণ্ড বৃষ্টি হওয়ায় তারা দেখতে পেল দূরে একটি গুহার মুখ। তখন তারা তিনজন মিলে ওই গুহার মুখের দিকে দৌড়ে গেল এবং গুহার ভিতর প্রবেশ করলো। এরপর তারা গুহার মধ্যে বসে সেখানে আশ্রয় নিল। কিছুক্ষণ পরেই হঠাৎ একটি পাথর পড়ে গুহার মুখটি বন্ধ হয়ে গেল এবং তারা সবাই হতবাক হয়ে গেল। একজন বলল, ও আল্লাহ, এটা কি হলো? গুহার মুখের দরজাটা হঠাৎ বন্ধ হয়ে গেল কেন? আরে সত্যিই তো, তাহলে তো আমরা এখন গুহার মধ্যে আটকে পড়লাম। এখন কি হবে তাহলে? তাহলে এই অন্ধকার গুহায় এখন আমাদের করণীয় কি তোমরা বলো? আমরা হাজার চেষ্টা করলেও এই গুহার মুখের দরজাটা সরাতে পারবো না। তার চাইতে বরঞ্চ চলো আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি। আমরা প্রত্যেকে এমন একটা কাজের কথা বলবো যেটা শুধুমাত্র আমরা আল্লাহর জন্য করেছিলাম, আর এই নেক কাজটির বদলে আমরা আল্লাহর কাছে এই দরজাটি সরিয়ে দেওয়ার অনুরোধ করব। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। এই মুহূর্তে একমাত্র আল্লাহই আমাদের এখান থেকে বাঁচাতে পারে। এই কথা বলে তারা তিনজন মিলে একজন একজন করে আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলো দোয়ার মাধ্যমে। প্রথমে একজন বন্ধু বলল, হে আমার প্রতিপালক, একদিন আমি দুধ নিয়ে ফিরছিলাম। আমার বাবা মা ঘুমিয়ে পড়েছিল, কিন্তু আমি তাদের ঘুম ভাঙাইনি। সারা রাত তাদের পায়ের সামনে দাঁড়িয়েছিলাম দুধ নিয়ে, শুধুমাত্র তাদের জন্য। আমার বাচ্চারা ক্ষুধায় কাঁদছিল, কিন্তু আমি বাবা মাকে সবার আগে খাওয়াই। হে আল্লাহ, এটা যদি আমি শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে দয়া করে এই পাথরটি আমাদের থেকে একটু সরিয়ে দাও। এই দোয়া করে প্রথম বন্ধুটি সেখান থেকে চলে গেল এবং গুহার মুখে গিয়ে দেখলো দরজাটি একটু সরে গেছে। আরে তোমরা দেখলে, আমি দোয়া করলাম আর দরজাটি একটু সরে গেল। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। এইবার আমি দোয়া করব, আমার পালা। হে আল্লাহ, আমার এক আত্মীয় ছিল। আমি তাকে এক সময় প্রচুর টাকা পয়সা দিয়ে গুনাহ করার জন্য বলেছিলাম, কিন্তু সে আমাকে বলেছিল আল্লাহকে ভয় করো, দয়া করে আমাকে কিছু করো না। আর তখন আমি তাকে কিছুই করিনি। হে আল্লাহ, আমি যদি এটা শুধুমাত্র তোমার ভয়েই করে থাকি, তাহলে এই পাথরটা আমাদের কাছ থেকে একটু সরিয়ে দাও। এরপর দ্বিতীয় বন্ধুটিও দোয়া করে সেখান থেকে চলে গেল এবং গুহার মুখে গিয়ে দেখলো পাথরটা আর একটু সরে গেছে। এখনো পর্যন্ত তোমরা দুজনে যে দোয়া করেছো, আল্লাহ সেটা কবুল করে নিয়েছে। এখন আমি এই পাথরটি সরানোর জন্য আল্লাহর কাছে লাস্ট একবার দোয়া করব। হে আল্লাহ, আমার কাছে একজন মজদুর কাজ করত। সে তার পারিশ্রমিক না নিয়ে চলে গিয়েছিল। আমি তার পারিশ্রমিকের টাকায় একটা ব্যবসা শুরু করেছিলাম। পরে সে ফিরে এলে আমি তাকে ব্যবসা এবং লাভ সহ সবকিছু ফিরিয়ে দিই। হে আল্লাহ, এটা যদি আমি শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আমাদেরকে এই গুহা থেকে মুক্তি দাও। সুবহান আল্লাহ। তৃতীয় বন্ধুর দোয়া করার পর সে গিয়ে দেখলো যে গুহার মুখে দরজাটি এবার সম্পূর্ণভাবে খুলে গেছে। সুবহান আল্লাহ, আল্লাহ আমাদের তিন বন্ধুর দোয়াকেই কবুল করে নিয়েছে। তাহলে আর দেরি কিসের? আল্লাহ তো রাস্তা করেই দিয়েছেন, চলো এখান থেকে যাওয়া যাক। এরপর তারা তিন বন্ধু গুহার বাইরে বেরিয়ে গেল এবং গুহার বাইরে বেরিয়ে তারা তিনজনে খুব খুশি ছিল, কারণ আল্লাহ তাদের ডাকে সাড়া দিয়েছেন। এই ছিল তিন মুমিন বন্ধুর গল্প। তারা বিপদে পড়ে তাদের নেক আমলের কথা স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করেছিল, এবং কোনো নেক আমল বা ভালো কাজকে আল্লাহ বৃথা যেতে দেন না। তো আজকের এই ভিডিও থেকে আমাদের শিক্ষা, সবসময় আল্লাহর জন্য ভালো কাজ করো, তা একদিন তোমার বিপদে কাজে লেগে যাবে।